কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যখন সমস্ত মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, যখন সমস্ত মানুষগুলো পেরেশানির মধ্যে পড়ে যাবে, একটু আল্লাহর কাছে এরকম মনের মধ্যে আশা থাকবে যদি আল্লাহ আমার উপর একটু রহম করতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ব্যক্তির উপর রহমতের নজরে তাকাবে না। তার মধ্যে এক নাম্বার ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি দুনিয়াতে তার মা বাবাকে কষ্ট দেয়, এই ব্যক্তির উপর কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ রহমতের নজরে তাকাবে না। দুই নাম্বার হচ্ছে ওই নারী, যেই নারী পুরুষের বেশ ধারণ করে। সমাজে আছে না নাই? গ্রামগঞ্জে না থাকলে শহরের মধ্যে কিন্তু অভাব নাই। পয়গম্বর জানা দেয় দুই নাম্বার ওই নারীর উপর আল্লাহ রব্বুল আলামিন রহমতের নজরে তাকাবে না, যেই নারী সমাজের মধ্যে পুরুষের বেশে চলাফেরা করে। তিন নাম্বার ওই ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে রহমতের নজরে তাকাবে না, যেই ব্যক্তি দুনিয়াতে মদ গাঁজা খাইতো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجز من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইমানদারের দল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারের দল, তোমাদের জন্য মদ খাওয়া, জুয়া খেলা, এরকম ভাগ্য নির্ধারণ করা, এরকম ভাবে মূর্তি পূজা করা সম্পূর্ণরূপে তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এজন্যই তোমাদের জন্য এরকম ভাবে হারাম করা হয়েছে, কারণ শয়তান চায় এগুলা দিয়া সমাজের মধ্যে অশৃঙ্খলা আর বিশৃঙ্খলা সৃষ্টি করতে। সুতরাং তোমরা মদ খাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে মদ খাওয়াকে সম্পূর্ণ হারাম করে দিলেন, গাঁজা খাওয়াকে সম্পূর্ণ হারাম করে দিলেন, ইয়াবা ফেনসিডিল খাওয়াকে সম্পূর্ণ হারাম করে দিলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে বলেন, কুল্লু মুসকিরিন কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেক নেশা জাতীয় বস্তুই হচ্ছে মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। যেগুলা খেলে মানুষ নেশায় আসক্ত হয়ে যায়, এরকম ভাবে সব খাওয়াই কি হারাম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হচ্ছে মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা দুমিনুল খামর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সকল বান্দারা দুনিয়াতে মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়, এমন অবস্থায় যদি বান্দা মারা যায়, তওবা করার সুযোগ না পায়, তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না বলে দিয়েছে পয়গম্বর। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, যারা মদ্যপান করে তওবা না করে মারা যায়, এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আর এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা'নাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বাইআহা ওয়া মুবতাআহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদের উপর আল্লাহর লানত। যেই ব্যক্তি মদ পান করে তার উপর লানত, যে বিক্রি করে তার উপর লানত, যে ক্রয় করে তার উপর লানত, যে আনয়ন করে তার প্রতিও লানত, যে সাহায্য সহযোগিতা করে, এভরিথিং কুল্লুহুম সাওয়া। যারা এটার সাথে সম্পৃক্ত থাকে সকলের উপর আল্লাহর লানত। যে শুধু মদ খায় তার উপরেই না, পান করে
এবং যে বিক্রি করে এবং যে ক্রয় করে এবং যে আনা নেওয়া করে ডেলিভারি এবং যে সাহায্য করে, প্রত্যেকের উপর আল্লাহর লাভ। এজন্য মুসলমান বাবারা, মদ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না এবং সাহায্য সহযোগিতাও করা যাবে না, কারণ আল্লাহর রাসূল সরাসরি লানত দিয়েছেন। অন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খামরু উম্মুল খাবাইস, মদ পান হচ্ছে সমস্ত গুনাহের জননী মা। কারণ এই মদ পানের মাধ্যমে মানুষ অসংখ্য অগণিত গুনার মধ্যে পড়তে পারে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া সুম্মা লাম ইয়াতুব মিনহা খুমরিমাহা ফিল আখিরা, যেই ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে মদ পান করার সুযোগ পাবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে মদে আসক্ত থাকবে তারা আল্লাহর জান্নাতে যাইতেই পারবে না, মদ পান করবে কখন? আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল লা ইয়ানযুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা, আল-আকুল ওয়ালিদাইনি ওয়াল মারআতু মুতারাজ্জিলা ওয়া মুদমিনুল খামর। কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যখন সমস্ত মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, যখন সমস্ত মানুষগুলো পেরেশানির মধ্যে পড়ে যাবে, একটু আল্লাহর কাছে এরকম মনের মধ্যে আশা থাকবে, যদি আল্লাহ আমার উপর একটু রহম করত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ব্যক্তির উপর রহমতের নজরে তাকাবে না। তার মধ্যে এক নাম্বার ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি দুনিয়াতে তার মা বাবাকে কষ্ট দেয়, এই ব্যক্তির উপর কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ রহমতের নজরে তাকাবে না। দুই নাম্বার হচ্ছে ওই নারী, যেই নারী পুরুষের বেশ ধারণ করে, সমাজ আছে না নাই? গ্রামগঞ্জে না থাকলে শহরের মধ্যে কিন্তু অভাব নাই। পয়গম্বর জানা দেয়, দুই নাম্বার ওই নারীর উপর আল্লাহ রব্বুল আলামিন রহমতের নজরে তাকাবে না, যেই নারী সমাজের মধ্যে পুরুষের বেশে চলাফেরা করে। তিন নাম্বার ওই ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে রহমতের নজরে তাকাবে না, যেই ব্যক্তি দুনিয়াতে মদ গাঁজা খাইতো। এজন্য প্রিয় হাজিরিন, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল এগুলো কোনোভাবেই খাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।